ইরানের পর এবার লেবাননকে ঘিরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত উস্কে দিচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবানন দখলের পথে হাঁটছে দেশটি। গেল ২৫ বছরের মধ্যে এই প্রথম দক্ষিণ লেবাননের সবচেয়ে ভেতরে প্রবেশ করেছে দখলদার বাহিনী। পাল্টা প্রতিরোধ শুরু করেছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে বারবার বেজে উঠছে সতর্ক সাইরেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিন্দায় সরব হয়েছে বিশ্ব। নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছে ফ্রান্স। উত্তর ইসরায়েলের নাহাদিয়া সমুদ্র সৈকত, যে যেভাবে পারছে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। লেবাননের হিজবুল্লাহর ড্রোন হামলার পর এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের সোমেরা ও ইয়ারা এলাকায়। দক্ষিণ লেবানন দখল করতে যাচ্ছে ইসরায়েল। গেল ২৫ বছরের মধ্যে এই প্রথম এলাকাটির সবচেয়ে বেশি ভেতরে অবস্থান নিল দখলদার সেনারা। তাদের আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এর জেরেই হিজবুল্লাহর এমন প্রতিরোধ। দক্ষিণ লেবাননে ৯০০ বছরের পুরনো বোফোর্ট দুর্গ এখন ইসরায়েলি সেনাদের দখলে। এটি ইউনেস্কো ঘোষিত একটি সংরক্ষিত এলাকা। ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিবাদে সরব হয়েছে বিশ্ব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স, আর নিন্দা জানিয়ে সংঘাত বন্ধের তাগিদ দিয়েছে আরব লীগ। ইসরায়েলের আগ্রাসনে সমর্থন দিয়ে আসা যুক্তরাষ্ট্রও শুরু করেছে কূটনৈতিক তৎপরতা। যদিও পরিস্থিতির জন্য ইসরায়েল নয়, বরং হিজবুল্লাহর উপরই দায় চাপাচ্ছে যুক্তরাষ্ট্র। শর্ত হল হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র ঘিরেও বাড়ছে উত্তেজনা। মার্কিন বাহিনীর দাবি, ইরান সমর্থিত ড্রোন কমান্ড সাইটে হামলা চালিয়েছে তারা। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, মার্কিন হামলায় ব্যবহৃত বিমান ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে তারা। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে পৌঁছার বিষয়ে এখনও কাটেনি অচলাবস্থা। এর মাঝেই বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয় পদত্যাগ করতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।